আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাপুরুষের ভালোবাসা। কেন বললাম কাপুরুষের ভালোবাসা? যেমন পলাশের মৃত্যুর মধ্য দিয়ে অনেক কিছু শিক্ষা হয়ে গেল আমাদের, শুধু আমাদের অর্থাৎ অনেক মানুষের চোখ খুলে গেল, ব্রেন খুলে গেল। হ্যাঁ, কেন বললাম কাপুরুষের ভালোবাসা? স্ত্রীও বারবার বলে স্ত্রীকে ভালোবাসতো, মাও বলে মাকে ভালোবাসতো। আচ্ছা হ্যাঁ, মাকে ভালোবাসতো, এটা বিভিন্নভাবেও সবাই জানতো। স্ত্রীকে ভালোবাসতো এটাও সবার প্রমাণ হয়ে গেছে। ভালো না বাসলে সে ডিভোর্স দিয়ে দিতে পারতো, কিন্তু সে ডিভোর্সটা তো দেয় নাই। হ্যাঁ, কেন বললাম কাপুরুষের ভালোবাসা? পলাশের মেজবাবির একটা পোস্ট দেখেছিলাম, সেখানে সে মহিলা যে কথাগুলো লিখছিল আমার খুব পছন্দ হয়েছিল। সে যদি সত্যিকারের বীর পুরুষ হতো, সত্যিকারের ভালোবাসতো, সে মায়ের বদনাম বউয়ের কাছে, বউয়ের বদনাম মায়ের কাছে এগুলো করতো না। তারপর সে দেখা যায় যে বউয়ের বদনাম আবার ভাইয়ের বউদের কাছেও বলতো। তাহলে আবার মায়ের বদনাম তার অফিসের মানুষের কাছেও বলছে, হ্যাঁ মা এমন, এটা সেটা। তাহলে এটাকে কি প্রকৃত ভালোবাসা বলে? নিশ্চয় বউয়ের সাথে একরকম ভালোবাসার অভিনয় করত। আর মা তো মাই। হ্যাঁ, মায়েরও যেগুলা বিরক্তিকর সেগুলা ঘৃণার ছিল, কিন্তু বলতে পারতো না, তবে কারো কারো সাথে বলেছে। তো আমি মনে করি এই ধরনের কাপুরুষ যারা আছেন তারা পলাশের মতো হয় আত্মহত্যা করুন, না হয় শুধরিয়ে যাবেন। এই যে স্ত্রীর কাছে পরিবারের মানুষের বদনাম, আবার পরিবারের মানুষের কাছে স্ত্রীর বদনাম, বা স্ত্রীর বদনাম যেখানে সেখানে এগুলো যারা করেন তারাই হলেন মূল খলনায়ক। কারণ এই যে একটা পরিবার বা বউ শাশুড়ির মধ্যে আপনার স্ত্রী এবং আপনার মায়ের মাঝে তো দূরত্ব আপনি সৃষ্টি করে দিয়ে গেছেন। এটা পলাশের মেজবাবি বলেছে, কথাটা যুক্তিযুক্ত। হ্যাঁ, যখন একজন শুনে যে আমার নামে তারা এটা বদনাম করে, আবার সে শুনলো যে হ্যাঁ তোমার নামে মা এটা বলছে, আবার মা শুনে যে বউ আমাকে এটা বলছে, তখন তাদের দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তারা একজন একজনকে আরও খারাপ ভাষা ব্যবহার করে। তো আমি মনে করি এই ধরনের হাজব্যান্ড থাকার চেয়ে না থাকা আরও ভালো। এগুলোকে বলা হয় কাপুরুষ। এগুলো প্রকৃত পুরুষ না। এরকম কাপুরুষের ভালোবাসা পাওয়ার চেয়ে না পাওয়া আর ভালো। প্রকৃত ভালোবাসা যদি থাকে তখন কারো নামে বদনাম আসে না। আপনি কারো খারাপগুলো থাকলে সেটা বলবেন।